শুনলে অবাক হবেন, বিএনপি এবং আওয়ামী লীগ মিল রেখে একই সময় কর্মসূচি দিচ্ছে। যেমন তার মধ্যে লক্ষ্য উদ্দেশ্য এক। বিএনপি সব কি করছে দর্শক? ইন্ডিপেন্ডেন্ট টিভির শিরোনামটা ভালো লেগেছে, আরো অনেক টেলিভিশন চ্যানেল বা পত্রিকা এভাবেই রিপোর্ট করেছে বিষয়টা নিয়ে। ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি আওয়ামী লীগ, কাকতালীয় নাকি অন্য কিছু? খবরটা দেখেন, ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি আওয়ামী লীগ। আগে আপনারা শুনতেন না যে মাঠে নামছে বিএনপি জামাত, মানে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন মানে বিএনপি জামাত। তো এখন ডক্টর ইউনূস বিরোধী আন্দোলন মানে আওয়ামী লীগ বিএনপি। মিলটা কোন জায়গায় দেখেন। এই আওয়ামী লীগ বিএনপি একসাথে প্রোনাউন্স হওয়া, আমাদেরকে রাজনীতি বিশ্লেষণ করতে গিয়ে আওয়ামী লীগ বিএনপিকে একসাথে বলতে হচ্ছে। আপনি চিন্তা করে দেখেন যে বিষয়টা কি, আওয়ামী লীগ বিএনপি একসাথে বলতে হচ্ছে। হোয়াই? সন্দেহজনক। এবং আমি আগেও বলেছি, আবারও বলছি যে বিএনপির একাংশ সুনির্দিষ্টভাবে 5 আগস্ট নির্বাচন চায়, আর আওয়ামী লীগ একই স্বপ্ন দেখছে যে 5 আগস্ট আমাদেরকে হটিয়েছে, 5 আগস্ট আমরা আবার ফিরে আসতে চাই। তাদের 1 বছর মেয়াদী পরিকল্পনা আছে। সব মিলে যাচ্ছে। এখন ফেব্রুয়ারিতে একই সাথে আওয়ামী লীগ বিএনপি মাঠে নামছে একই সময়ে। আবার লক্ষ্য উদ্দেশ্য বা রাজনীতির বিতর্কিত সব বিষয়ে কিন্তু একই অবস্থানে। দেখেন, বিএনপি বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আর আওয়ামী লীগ তো বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। মিলছে? বিএনপি বলছে 72 সংবিধান রক্ষা করতে হবে, আর আওয়ামী লীগের তো প্রাণই হলো 72 সংবিধান। বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলছে, ব্যবসা, আর আওয়ামী লীগের মূলধনই তো এটা। মিল সব জায়গায়। চুপ্পুকে সরানো যাবে না, বিএনপি বলছে আওয়ামী লীগে বলছে। দ্রুত নির্বাচন, বিএনপি বলছে আওয়ামী লীগে বলছে। ভারতের সাথে সুসম্পর্ক, বিএনপি বলছে আওয়ামী লীগে বলছে। জামাত খারাপ, বিএনপি বলছে আওয়ামী লীগে বলছে। আবার কর্মসূচি একসাথে। অবাক হচ্ছেন? বিএনপি এখন সেই পর্যায়ে গিয়েছে। বিএনপি এখন এতটা নিচে নেমেছে, মানে এটা একটু লজ্জাও তো হওয়া উচিত, যেহেতু আওয়ামী লীগ কর্মসূচি দিয়ে ফেলেছে ফেব্রুয়ারিতে। অথবা একই সময়ে কর্মসূচি দিয়ে মাঠে নামার কথা অ্যাটলিস্ট আমরা না বলি, এতটুকু শুভবুদ্ধির উদয় তো হওয়া দরকার। বিএনপি ধ্বংসের দিকে যাচ্ছে। পাবলিক পারসেপশন অলরেডি ক্রিয়েট হয়েছে যে আওয়ামী লীগ বিএনপি সব বিষয়ে একমত, আবার একই সময় আন্দোলন। এটা কোনো যোগসাজস্য হয়ে থাকতে পারে, পর্দার অন্তরালে যোগাযোগ হয়ে থাকতে পারে। আমি বলছি না যে হচ্ছে, হওয়াটা স্বাভাবিক। কারণ বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলের আকীদা এখন এটা যে বিএনপি না থাকলে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকবে না। অতএব আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি। আওয়ামী লীগের কর্মসূচি সম্পর্কে তো আপনারা জানেন দর্শক অলরেডি। বিএনপি কোথায় নেমেছে, কি করছে, কতটা নিচে নেমেছে, কতটা সুস্পষ্টভাবে ধ্বংসের দিকে যাচ্ছে, একটা রিপোর্ট আপনাদের শোনায়। ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকে কিছু সিদ্ধান্ত হয়েছে। কি কি সিদ্ধান্ত দেখেন। ঢাকা সহ সারা দেশে সমাবেশ হবে। বিএনপি এখন সমাবেশ করবে। আচ্ছা, সমাবেশ করবে কার বিরুদ্ধে? এটা বিএনপি নেতা সালাউদ্দিন বলেছেন। আপনারা এটাকে আন্দোলনও বলতে পারেন, সমালোচনা বলতে পারেন। এর মানে বিএনপি এখন সমাবেশ করবে কার বিরুদ্ধে? ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিক্ষোভ সমাবেশ এবং হরতাল অবরোধ, সেটাও কার বিরুদ্ধে? ডক্টর ইউনূসের বিরুদ্ধে। বুঝতে পারছেন? তো বিএনপি সমাবেশ করবে, ওই সমাবেশকে ঘিরেই তো আওয়ামী লীগ তাদের প্রাণ চঞ্চল ফিরে পাবে। কারণ এখন রাজনীতিতে ওই পলিটিক্যাল সমাবেশ বলতে যা বোঝায়, এগুলো কিন্তু কোনো দল করছে না। সবাই এখন দলের আভ্যন্তরীণ, যেমন জামাত কর্মী সমাবেশ করছে, রাজনৈতিক সমাবেশ করছে না। এখন বিএনপি রাজনৈতিক সমাবেশ করতে চাচ্ছে। এতে তো বিএনপি আওয়ামী লীগের মধ্যে ডিফারেন্সিয়েট করা বা যারা আন্দোলনের নামে সহিংসতা করে তাদেরকে দমন করা কঠিন হয়ে যাবে। এর মানে আওয়ামী লীগের জন্য গ্রাউন্ড তৈরি করে দিচ্ছে বিএনপি, যাতে খুব সহজে আওয়ামী লীগ তাদের ফেব্রুয়ারি কর্মসূচি বাস্তবায়ন করতে পারে। অনেক সময় দেখা যাবে আওয়ামী লীগ মাঠে নেমেছে মিছিল করার জন্য বা কোনো একটা কাজে, তখন হঠাৎ পুলিশ ধরেছে, তারা বলে না আমরা আওয়ামী লীগ না, আমরা বিএনপির, ওই স্লোগান চেঞ্জ করে দেবে। জয় বাংলা জায়গা হঠাৎ শহীদ জিয়া অমর হোক বা জিয়ার সৈনিক লাগিয়ে দিবে, সুযোগ নেবে। আপনি আরো অবাক হবেন বিএনপির এই পয়েন্টটা। ঘোষণাপত্র প্রণয়নে মতামত দেবে, 72 সংবিধান সমুন্নত রেখে ঘোষণাপত্র করতে হবে। দেখেন, আওয়ামী লীগ যে নাই রাজনীতিতে, জাতীয় পার্টিকেও যে আমরা ডক্টর ইউনূসের সাথে বসতে দেই না, তাতে কি? বিএনপি থাকলে কি আর আওয়ামী লীগ লাগে? 72 সংবিধানের জিয়াউর রহমান 72 সংবিধানকে লাথি দিয়ে ফেলে দিয়েছিলেন। 72 সংবিধানকে তছনছ করে ফেলেছিলেন জিয়াউর রহমান 5ম সংশোধনীর মাধ্যমে। সেই জিয়াউর রহমানের দল বিএনপি এখন বলছে 72 সংবিধানকে সমুন্নত রেখে ঘোষণাপত্র তৈরি করতে হবে।
আওয়ামী লীগের অভাব কি পূরণ হচ্ছে? হয়ে গেছে। বিএনপি থাকতে আর আওয়ামী লীগ লাগে না। আমরা উদ্বিগ্ন, আমরা চিন্তিত যে বিএনপি কেন ৭২ সংবিধানকে সমুন্নত রাখতে বলছে। ৭২ সংবিধান এমন কি মধু? অর্থাৎ খেলা জনগণের সাথে এটা নিয়ে হবে, ৭২ সংবিধানের পক্ষে এবং বিপক্ষে। মানে বিএনপি আগ বাড়িয়ে নিজেদেরকে আওয়ামী লীগ প্রমাণ করছে। অতএব আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপি যাবে সে পথে, কথা স্পষ্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, এই সেম পয়েন্ট কিন্তু আওয়ামী লীগের কর্মসূচিতেও আছে আর বিএনপিরও আছে। সুষ্ঠু নির্বাচনে ও গণতন্ত্রের ফেরাতে, গণতন্ত্র পুনরুদ্ধারে সেম কথা কিন্তু আওয়ামী লীগও বলছে, বিএনপিও বলছে। এটা বিএনপির কথা। আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি মাঠে নামছে বিএনপি, সেম কথা কি আওয়ামী লীগ বলছে না? অতএব আওয়ামী লীগ বিএনপির মধ্যে মিলছে, পুরোপুরি মিলে যাচ্ছে। মূলত জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে জনগণের সমর্থনে আসা এবং দ্রুত নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে নতুন কর্মসূচি নিতে যাচ্ছে দলটি। যুক্তি, একটা কর্মসূচির গ্রাউন্ড তৈরিতে বিএনপি এবং আওয়ামী লীগের যুক্তির মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, সেম, দুই দলে একই জিনিস চাচ্ছে। আরো অনেক কথা বিএনপি নেতাদের যুক্তি, স্থায়ী কমিটি কি আলোচনা হয়েছে, আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্ট আর বিএনপির স্থায়ী কমিটির মূল্যায়নের মধ্যে কোনো পার্থক্য নেই। তো দর্শক, ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ বিএনপি একই সময় কর্মসূচি দিচ্ছে, এটা তাদের মধ্যে কোনো সমঝোতা হয়ে থাকতে পারে। আর সমঝোতার প্রিন্সিপাল হচ্ছে এটা যে বিএনপি আওয়ামী লীগ দুই দলই মনে করে যে বাংলাদেশে বিএনপি না থাকলে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকবে না। কারণ ওই যে আমি আপনাদের কিছু রাজনৈতিক থিওরি মুখস্থ করাই না ডেইলি, যে রাজনীতি করতে হলে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে, না হলে রাজনীতি টিকে না। এখন বিএনপি তাদের চাইতে খারাপ কাকে বলবে? অবশ্যই আওয়ামী লীগ লাগবে। তাহলে আওয়ামী লীগও বা তাদের চাইতে খারাপ কাকে বলবে? বিএনপি লাগবে। তো এই জন্যে আওয়ামী লীগ বিএনপি একে অপরকে যাচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি সব মিলে যাচ্ছে। অতএব আমাদের সতর্ক থাকতে হবে। বিএনপি আর আওয়ামী লীগ কর্মসূচি দিবে ৭২ সংবিধান রক্ষার পক্ষে, আর আমরা কর্মসূচি দিব ৭২ সংবিধান বাতিলের দাবিতে। বিএনপি কর্মসূচি দিবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, ৭২ সংবিধান রক্ষা মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগকে রাখতে হবে তার পক্ষে। আর আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাঠে নামবো। জনগণ কার পক্ষে থাকবে? অপেক্ষা করুন, দেখতে পাবেন জনগণ কোন পক্ষে। জনগণ কি আওয়ামী লীগের ৭২ সংবিধান আর বিএনপির প্রিয় চুপ্পুর পক্ষে? না। আসলে বিএনপি নির্বাচন আগে ধ্বংস হতে চায় মনে হয়, সে পথে যাচ্ছে। ওই যে বলে না, বেশি খেতে গিয়ে, গরম গরম খেতে গিয়ে একেবারে হাত পুড়ে একুল উকুল সব হারানো। বিএনপি বেশি খেতে গিয়ে সেই বন্দোবস্ত করছে। বিএনপি হয়তো ভদ্র রাজনীতি করলে, সঠিক রাজনীতি করলে, জিয়াউর রহমান রাজনীতি করলে এবার ক্ষমতা না আসতে পারলে সামনে বার পারত, কিন্তু না। বিএনপি আর একটা জিনিস মনে করে যে এবার ক্ষমতা আসতে পারলে আর কোনোদিনই আসতে পারবো না। এজন্য মনে হয় এই জুয়া খেলায় নেমেছে বিএনপি।